আস্তা উঠিয়া কইলাম ও আম্মা চাদর উপরে আমার কাপড় গুলো আনিয়ে নাইলে মেঘা বেঁধে দিব এগুলি এগু বুঝাইল এগু বিড়া ফাজপুর বাজারের পূর্বের মাঠে বিশাল ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হইবে যাত্রা গান অনুষ্ঠিত হইবে এগেল মিয়াকর মাশাআল্লাহ কালকে যাই মুরে পাইছে এলো ভিড়ে দুজক দিয়া হয়ে গেছে ব্যস্ত টিকাটা বাজারে ব্যস্ত বেগলিয়া সব করতে বুলেন্ডার হইছে জালের জুড়ে চালা একসাথ জুড়ে ও তো আপনারা ওয়াজে হইছে না রে কিবা জমিনের আইলো বইয়া খাই তুইয়া মাতে Akai Jiban Media মোহাম্মত দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু দুরূদ শরীফ পড়তে সময় দুইটা জিনিস লক্ষ্য রাখা এক নম্বরে দুরূদ শরীফ পড়তে সময় সহি শুদ্ধ পড়তে আর দুই নম্বরে মহব্বত লাগাতে যদি সহি শুদ্ধ দুরূদ শরীফ হয়ে নবীজি ফরমায়েন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা একবার দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আল্লাহ 10টা নেকি দান আর আমরা তো মাহফিল হলো আয়ু মূল্যতে নেকি রাশি মাতুন না ভাই নেকি রাশি যারা খানা আছেন তারা হয়তো অন্য কোনো কারণে আছে আমরা যারা বইছি এরা নেকি রাশি যদি এখানতো অসুবিধা না থাকাতে বইলে খুশির মধ্যে আহ্বান যদি বিদেশে এইবার নিয়ত থাকাতে আল্লাহ সহি সালামত মকসুদে মন্দিরে পৌঁছে বিয়ার করবার নিয়ত থাকলে সুন্দরে করবো আল্লাহ মিলিয়ে দিতে আর বিনা দরকারে উবাইলা ওখান লই যে আল্লাহ সারা জীবন খাওয়াখান একতরে রডলা খান সুজা রাখতে গিদা বিনা দরকার আল্লাহ মাস্তে কই যায় দুরূদ শরীফ পড়তে সময় সহি শুদ্ধ খান খেয়াল করবা দয়া করে মনে থাকবে ওকা ইনশাআল্লাহ সহি শুদ্ধ দয়া করে ওকা কিদা শুদ্ধ হইতো এই জালের জুড়ে চালা একসাথ জুড়ে ইতা শুদ্ধ আল্লাহর রাস্তে শুদ্ধ খান হইতো আর মহব্বত বলে এখানে নবীর মহব্বতে যদি পড়াই না আল্লাহ যদি কবুল করি না তাইলে নবীজির আল্লাহ রোজা শরীফ হয়তো আমরা এই দৃশ্য আমরা জবান আমরা দরুদ ইতা আল্লাহ চাইলে রোজা শরীফ আমরা নবীরে এটা দেখাইতা পারবা সুবহানাল্লাহ আর যদি এমন নাও হয় অন্তত কেউগান বিশ্বাস করেন যেন আমরা আমলনামা যখন নবীরাতে পৌঁছিব তখন মহব্বতে যে দরুদ পড়ছেন আওটা সহ পৌঁছি বড় করে কইতা নাই সুবহানাল্লাহ যারা হারা আছেন বই গেলে দোয়া করেন বই যাবে আর যারা বইছেন একটু মজবুত হইয়া বই কারণ কিছু তেড়া তুলা মাথায় বেগলাই সহ্য করতে মাথায় না দেখো এলাকা এক মর্তবার দুরূদ শরীফ মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকলাইন ওয়াল ফারিকাইন মিন উরবিন ওয়া মিন আজামি সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আনতা শাফিউল্লাযী তুরজা শাফাআতুহু
على الصراط إذا ما زلت القدم صلى الله محمد صلى الله صلى الله على محمد صلى الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان الحمد لله ঐতিহ্যবাহী উসমানীনগর থানার সুনামধন্য এলাকা তাজপুর ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান আহমদিয়া দাখিল মাদ্রাসা মোল্লাপাড়ার উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি পীরে কামিল আল্লাহ হযরত মাওলানা কাজী রফিকউদ্দিন সাহেব, উপস্থিত হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ের, এলাকার ধর্মপ্রাণ মুসলমান বন্ধুগণ, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও ভগ্নীগণ, লাখো কোটি শুকুর আল্লাহর দরবার যে রব্বুল ইজ্জত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমে দিনদার মুত্তাকি ফরহেজগার আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, কুরআন সুন্নাহ প্রেমিক, ওলিয়া উলিয়া প্রেমিক মানুষগুলোর লগে গভীর রাত্রিতে ঠান্ডার মাঝে জান্নাতি বাগানো আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন। মন প্রাণ খুশি খুশি আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম নবী আখলার নবী, রসুল আখলার রসুল, রসুল কুল সরদার নবী দুই জাহা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজায় আকদ্দাস আল্লাহ কাঙ্গাল আখলার নাম দরি দরি কোটি কোটি দুরুদ সালাম নবীজির দরবারে রিসালাত কবুল করতা হোক আমিন। সম্মানিত হাজিরিন, বড় মুবারক এক মাহফিল, বিশেষ করে রজবর চাঁদ মেরাজুন নবীর রাত্রির সামনে রাখে ওনার কি বন্ধু ও বক্তা বন্ধু আমি এগুলো আমার তো এত বড় বক্তা হয়েছে। হায় হায় সম্মানিত হাজিরিন, দুনিয়ায় পরওয়ারদিগারে আলমে অন্যান্য নবীর উম্মত হলরে যে তার নিয়ামত দিছে, তার চেয়ে আলাদা করিয়া বিশেষ 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 অসংখ্য নিয়ামত হতো যা সীমা নাই, যা গুনিয়া শেষ করার নাই। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, জীবন শেষে যাই গতি নিয়ামতগুলো গুনিয়া শেষ করা যাইতো নাই। এত নিয়ামত আল্লাহ নবী কামলিওয়ালার ওসিলায় আমরা দান করছি। বড় করে হই না ভাই, সুবহানাল্লাহ। বিশেষ করে উম্মতে মুহাম্মদ হিসাবে আল্লাহ আমাদের কিছু কিছু জিনিসের ডিসকাউন্ট অফার বুঝেন, ডিসকাউন্ট বুঝেন, ফ্রি বুঝেন, ফ্রি মাত্রই না। কিছু কিছু বিষয় আল্লাহ উম্মতে মুহাম্মদের বিশেষ ডিসকাউন্ট। এই ডিসকাউন্টের কারণে উম্মতে মুহাম্মদের কম সময়ে পুঁজি কম, লাভ বেশি। সুবহানাল্লাহ। আমরা পুঁজি কম, পুঁজি কম, লাভ বেশি। অন্যান্য নবীর উম্মত হলে 2,500-3,000 বছর হায়াত পাইছে, লম্বা জীবন পাইছে, নেকি কামাইবার সুযোগ পাইছে। মাতুই না ইলাও মানুষ মিলছে। মুসা আলাইহিস সালামে পাথর বাড়ি মারছেন, পাথর দুবার করেছে। এক বেটা আল্লাহর তসবিহ
আল্লাহর বান্দা জিকে জনাব কিয়ামত হয়ে গেছে আমার দিকে 72 টনে বার করে বলে জি না এটা আপনি কি আমি এলাম মুসা কালিম আপনি কি আমি বনি ইসরাইলের সাধারণ বাইরে 72 এর ভিতরে কতদিন থেকে কমই বেশি 500 বছর আল্লাহর নবুয়ত সিদ্ধান্ত মুসা আলাইহিস সালাম আফসোস করিয়া বলেন ভাই তোমার ইবাদত তো বড় নিষ্কলঙ্ক নির্ভেজ বেরিয়া নিশ্চয় তোমার বহুত মর্যাদা আল্লাহর বান্দা কই বেশি বসতেই না আমার 500 বছরে যা খামাই করছি 5000 বছরে যা খামাই করবি উম্মতে মুহাম্মাদির ইল্লা কিছু দিনের রাইত আল্লাহ দিবা যেটা এক রাইতে হাজার হাজার বছরের ইবাদতের নেকি হবে বড় করে কই না সুবহানাল্লাহ তাইলে আমরা ডিসকাউন্ট আছে না অন্য নবীর উম্মতের মেরাজুন নবী আছেন কক মেরাজুন নবীর রাত্রি আছেন শবে বরাতর রাইত আছেন শবে কদরের রাইত আছেন সুহাদায়ে কারবালা দিবস মাতরপা এটা দিবস আছেন না আমরা এটা তুই এখন মাতার ইতাল গালি আইন না জানা মুসলমানের দুয়ারে দিকে বলে তোমার দিবস আছে না আছে লিখিতা লে হ্যাপি ভ্যালেন্টাইন ডে কোনো খবর বলে কই লা মুসলমান আছে না না হে ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে রহনাই লিয়া দেওয়া না মাতই না ও আস্থা বসলে দেখলোকে বলে মারতে মারতে আব্দু শহীদ দিছি ও তো আপনার ওয়াজে হইছে না রে কিবা জমিনের আইলো ইয়া খাই তুই মারতে কি জাত কি আল দিছি ইলা মুসলমান নাই আমরা দেশে মাতোয়া যুবক ভাই আসেনি আছে আছে আমার দিকেই দমদার দেখো লে মুসলমান তোমারে কোনটায় ভাইছে তোমারে কোনটায় ভাইছে তুমি ভ্যালেন্টাইন ডে আর হ্যাপি বার্থডে আর 31st নাইট কোথাও লিয়া তুমি আব্দু শহীদ দিছি হ্যাঁ আমার কি মুসলমান হিসাবে আমার কিছু দিবস আছে নি না আর তুলিয়া খোকা আছে নি না নাই যা দিবস লালন পালন করার দরকার আছে নি না নাই এটা দিবসে আমার ফায়দা দিব না ক্ষতি দিব এটা 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছে একটু খেয়াল দিয়া কত মনে মনে চিন্তা করে গেছেন বলে বেটা আজকে রাইত কাইত করিব মেরাজের আয়াত পড়ছে জি না আমি খুব সংক্ষেপে আপনারা সামনে কিছু মাত্রাম চাই আল্লাহ আমাদের নবী কামলিওয়াল্লাহ রাসূলুল্লাহ মায়া সুবহানাল্লাহ এত মায়া করছেন যেটা কল্পনা তো আনা যাইতো না আল্লাহ আমাদের কত মায়া করছেন খারুসিলা ওকা নবীজি রুসিলা ওকা খারুসিলা আমার নবীজি রুসিলা না আমার হইলে রাগ করে ওকা মায়া করি খারুসিলা ওকা আমার ভাই ওখানটা অন্তর খুলিয়া কই যেন আমার কারণ আমার নবী হইলে যদি আল্লাহ নবী যদি হইলেন যে এইগুলো আমার উম্মত আমার উম্মত মনে রাখুন যেন 2 জগতে আল্লাহ আপনার উদ্ধার করিয়া দিয়েছে কিয়ামতের দিন নবী যদি হইলেন আমার উম্মত কোন ফেরেশতা নবীর আত্মন উম্মতের টুকরে দিতে পারত যত সময় নাই নবী তার উম্মতের জান্নাতে পৌঁছাই দিয়েছেন অত সময় পর্যন্ত এই উম্মতরে আর কোন ফেরেশতা নবীর আত্মন ছুটাইয়া নেওয়া খবরে যখন জিকাইবা ফেরেশতা মান হাযা রাজুল মান হাযা ও যারা দেখরা ও যে পুরুষ দেখরা একদম অর্থাৎ নবীরে দেখাইয়া কইবা এন সম্পর্কে তোমার ধারণা কিতা এন্ডে কিলা জানতা এন্ডে কিলা মানতা দুনিয়ায় থাকতে এন সম্পর্কে তুমি কেমন মন্তব্য করতা বেটা মুফাসসিরে কুরআন ওয়াজে উঠে এখন নবীর দুষ না থাকলে সিলা চাক হয়েছিল ওই বুলা এন্ডার বুলা এন্ডা হইছে আর নবীর দুষ তো বেশ আফসোস লাগে মুসলমানের বাচ্চার মুখে বার হয় মুসলমানের বাচ্চার মুখে দিয়ে ওখানে বার হয় কি লাগে নবী গুনাহ করছে নাউজুবিল্লাহ নবী দুষ করছে ওখানে বার হয় কি আর আরো কিছু খবর মুড়া হল আছে গে তো ডাইরেক্ট নবীরে দুজখও থাকে হে নবীরে দুজখ দিয়া হে হয়ে গেছে ব্যস্ত ঠিকাটা বাজারে বাজারে ব্যস্ত বেগলিয়া সব করতে তার বেগে তো না খালি ব্যস্ত হইতেছে
এটা চলি যাবে একটা কথা কইতাম আমি আমরা পীর মুর্শিদে লে বাবা বলরে ইহুদি খ্রিস্টান হলে টেকা দিয়া মানুষের মুসলমানি সুরত দিয়া ফাটাইব মানুষের বেঈমান বানাইব যেসাগুল লোক ধরবে হইয়া আর কইতা আমার সিলেটের মুসলমান সুদা সুদা মুসলমান যে গাই দেখে গাইর বান্ধব গিয়া সুয়া এই খাইসলত আমরা মাঝে আছে শোনা ভাই নজরে আছে নিলা না এটা খুব সতর্ক থাকতে আল্লাহর ওয়াস্তে খুব সতর্ক থাকতে এটা আমার দিকে নবীর মেরাজ কেন হইছে মেরাজের ঘটনা না মেরাজ কেন হইছে ওখান তো মাথাত গেলে আমি কইবাই নবীর মেরাজ কেন হইছিল ওখান খুঁজা আমার নবীর মেরাজের যে একটা কারণ এর মাঝে প্রধান হইল দুইটা কারণ এক কারণ হইল আমার নবীরে আল্লাহ দুনিয়ার কোনো মানুষ দিয়ে সান্ত্বনা দিবার ইচ্ছা করছেন না আমার নবীরে আমার আল্লাহ তার কুদরতি দরবারও নিয়ে হাবিবরে সান্ত্বনা দিছে আরেক কারণ হইল আমার নবী বুঝাইতে চাইছে আদম তলে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আইছে আর আইব সারার মাস তলে যদি আমি হইলে সম্মানী বানাইয়া থাকি তাইলে আমার হাবিবরে আমি সবচেয়ে ইজ্জত বড় হরি হই আল্লাহু আকবার আর জুড়ে আল্লাহু আকবার আমার নবীর উপরে কোন ব্যথা শান বাড়াইবার সুযোগ আছে মাত্র না এটা মনে থাকে জানো দুনিয়ায় যত দেশ যত ভাষাভাষী মানুষ আছে প্রত্যেকটা ভাষাভাষী মানুষের জীবনে জীবন চলার পথে কিছু শব্দ চয়ন করে কিছু বাক্য কিছু শব্দ ব্যবহার করে সেন্টার দিয়ে আমার মাথায় মনে হয় কঠিন হয়ে যায় আল্লাহ বুঝার চেষ্টা দুনিয়ার যত দেশ যত ভাষাভাষী মানুষ আছে প্রত্যেকটা মানুষের জীবন চলার পথে কিছু কথাবার্তা হওয়ার ফাঁকে ফাঁকে কিছু শব্দ বা বাক্য উচ্চারণ অনেক সময় প্রয়োজনে করে আবার অনেক সময় ভাষার সৌন্দর্য প্রকাশ করতে গিয়া করে মাথুর যেমন আমার ভাই দুর্বল মানুষ তাই স্টেজে উঠতে অসুবিধা আমি তার দৌড়িয়া তুইয়া সাপোজ তাই লন্ডনে মানুষ হিসাবে তাই লন্ডন হিসাবে তার মুখে দিয়ে আইব থ্যাংক ইউ মাইন্ড করেন না জানে একেবারে সরাসরি বুঝানোর চেষ্টা লন্ডনের দেশের ইংলিশের দেশের মানুষ হিসাবে তার ভাষা ইচ্ছা তাই না মারিয়ে কৃতজ্ঞতা জানাইছেন বা ধন্যবাদ জানাইছেন মাথকা যাবে তাইলে বোঝা গেল দুনিয়ায় এক দেশের মানুষ তার ভাষা ইংলিশ তার কালচার অনুযায়ী একটার প্রয়োজনের জায়গা ঠিকটারে ব্যবহার আল্লাহ আসতে মাথকা বলা নাই আবার বাংলাদেশ হইলে আমার ভাই যদি আমার গ্রাম আমার এলাকার মানুষ এটা ওইবার ধন্যবাদ আপনি আমার লাগে কষ্ট মাথকা তাইলে এগুলো বোঝা গেল কি তা দুনিয়ার যে দেশের যে ভাষাভাষী মানুষ আছে প্রায় লাগা সুবিধা অসুবিধা কিছু শব্দ চয়ন করে কিছু শব্দ হল বার করে যেগুলো বার করার সাময়িক কিছুটা হইলেও তারারে আনন্দ দেয় অথবা খুশি করে অথবা তার শব্দর সৌন্দর্য বাড়ায় কথা বুঝুন ঠিক বললা আমি মুসলমান হিসাবে আমি বাংলাদেশি না আমি মুসলমান হিসাবে দুনিয়ার যে কোনো দেশে আমি জন্ম নেই আমি মুসলমান হিসাবে আমারও জীবন চলার পথে কিছু শব্দ চয়ন করার সুযোগ আছে কিছু শব্দ ব্যবহার করি আমি তবে অন্য দেশের অন্য ভাষার মানুষে যে শব্দগুলো ব্যবহার করে আমি আগেও বলছি এই শব্দগুলো সাময়িক কথাবার্তার সৌন্দর্য বাড়ায় অথবা কৃতজ্ঞতা প্রকাশ করে অথবা যারে হইল এই একটু খুশি হয়েছে কিন্তু আমরা মুসলমান হিসাবে কিছু শব্দ আছে এগুলা খালি কথার সৌন্দর্য বাড়ায় না এনরা খালি খুশি করে না বরং আমি যদি কথা হই তাইলে পাশাপাশি আমার সাথে সাথে আমার আমলনামার নেকি লেখা হয় আর খালি নেকি নাই এটা আমার উম্মতে মুহাম্মাদির একটা বিশেষ পরিচয় বহন করে সাথে সাথে কিয়ামতের ময়দানে জান্নাতে যাইবার একটা রাস্তা পরিষ্কার হইয়া যাবে যেমন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ আস্তে হোক আমরা কিতাব পড়ি আল্লাহ আস্তে আলহামদুলিল্লাহ হোক আমরা কিতাব পড়ি প্রশ্ন আইবা আলহামদুলিল্লাহ পড়লে কোন সময় পড়ি যে কোনো নিয়ামত খাইছি যে কোনো নিয়ামত বুক করছি অথবা যে কোনো নিয়ামতের সংবাদ আমার কাছে আইছে
তখন আমি কই কিতা আলহামদুলিল্লাহ জবান করলে হকা কিতা আলহামদুলিল্লাহ শব্দের শাব্দিক অর্থ প্রশংসা খার লিল্লাহ মানে আল্লাহ আমি খার প্রশংসা করলাম আল্লাহ ওই যে শব্দটা আমি ব্যবহার করলাম একদিকে আমার ধর্মীয় সৌন্দর্য বাড়ছে অন্যদিকে আলহামদুলিল্লাহ হওয়ার লগে লগে 80টা নেকি আমি পাইছি নবীজি ফরমায় আলহামদুলিল্লাহ রুজে খুশি হইয়া আমার আল্লাহ ই বন্দার লাগি জান্নাতের 8খান দরজা খুলে বড় করে কথা সুবহানাল্লাহ তাইলে আমার এই যে ভাষা আমার যে এই শব্দ চয়ন আমার যে বাক্যগুলা আমার ধর্ম মতে এগুলা খালি সাময়িক সৌন্দর্য লাগি না একজনকে খুশ করার লাগি না ভাষার সৌন্দর্য লাগি বলে না এগুলা আমার ধর্মীয় রীতিনীতির এমন ভাবে বহন করিয়া নে এগুলোর কারণে সাময়িক সুন্দর যারে উনাইলাম এই না খুশি আমি হওয়ার কারণে আমি পাইলাম নাকি পাশাপাশি আমার দেখা দেখি আমার আরেক ভাইয়ে শিখলো আর নবীর একটা সুন্নত জারি হইল যদি নবীর সুন্নত জারি হয়ে যায় আমার দ্বারা যদি নবীর একটা সুন্নত জারি হয়ে যায় নবীজি ফরমাইছেন 100 জন শহীদের সওয়াবের মালিক আল্লাহ বড় হরি কইতে সুবহানাল্লাহ ইল্লা কিছু শব্দ আমরা আছে না নাই যেমন ইয়েস নো ভেরি গুড থ্যাংক ইউ ওকে ফাইন গুড মর্নিং গুড নাইট ওটা নেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ ইনশাআল্লাহ তো কথা ওগুলা আমরা ব্যবহারিত আল্লাহ আস্তে মাত্রই ওগুলা নাই প্রশ্ন আইতে পারে মাশাআল্লাহ কোন সময় সুবহানাল্লাহ কোন সময় আলহামদুলিল্লাহ কোন সময় ইনশাআল্লাহ কোন সময় ওগুলা আমরা কোন সময় লাগাইতাম যে বন্ধু ইংলিশ বাক্যগুলা লাগাই তাই দাম সেন্টার বুঝিয়া লাগাই বেশ সময় কিছু আসে যায় না কারণ এগুত নেকিও নাই এগুত গুনাহ না টান ভাষার ব্যবহার ভাষার ব্যবহার কিন্তু বেশিটা বেটা লাগাল পাইলে ব্যবহার ঠিকও হইয়া ঠিকও হয় আমার হুজুরে গফরসা এক গাঁও জীবনে পুলিশ যায় না হলে বিয়ার টাকা এর মাঝে একে খানতে নাকি ইংলিশ 3 খানি মাত্র 3 আস্তে আইসে এই গাছ পুলিশ কোন গাঁর মানুষ বললে বাবা আমরা গাঁও পুলিশ কি জীবনে গাছ পুলিশ মানুষ কইলার তুই তো ইংলিশ জানোস তুই না ঠিক আছে এটা আমি ইয়েস ইনো গেছে বাক্কা দূরেই গাঁর মানুষ ভাইয়া দেখেন পুলিশের লাগে মারতে পুলিশে জিজ্ঞাসা না তোমার বাড়ি কে গ্রাম ইয়েস মাগবে তুমি মনে বাক্কা জানি পুলিশে জিজ্ঞাসা এই গ্রামের রফিকুদ্দিনকে চিনো ন এখানে তুমি কি বাড়িতে থাকো না হইয়াস তাইলে রফিকুদ্দিন চিনতে লাগলে না তুই বাড়িতে থাকো না এ তো দোকানের তাল মাত্রই না তার মাত্র দোকান উল্টা পাল্টা মাত্র মাথি দেখালি ইয়েস আর নো তালে বেতালি ইয়েস নো লাগাইছে পুলিশে করে স্কুল দিলে পুলিশের হাতে আছে জালিবেত একটা লাগাইছে লাগাইয়া পুলিশ গেছে কি তার পথে গাঁর মানুষ আগে দিকে এলাম এটা তোর লোকে বড় সুন্দর বললাম মাতিল আর এর বাদে তোরে দেখলাম জালিবতি করে দি কয়টা লাগাইয়া দিল বিষয় তোমরা বুঝছো না আড়ুয়া পুলিশে আমার তুই অত জ্ঞানী হইয়া অত ইংলিশ দাঁড়িয়ে এই গাঁত তাহস তুই টাউটা হাসতে মুসলমানের ভিতরে মুসলমান হিসাবে সুবহানাল্লাহ বললে আলহামদুলিল্লাহ বললে নাউজুবিল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ বললে খালি সাময়িক সুন্দর নাই শুধুমাত্র শব্দর সুন্দর নাই ধর্মীয় সুন্দর বাড়ে নেকি বাড়ে আর আমি গোলামর লাগি জান্নাতে যাইবার একটা উসিলা জুড়ে কই সুবহানাল্লাহ আশা করি কথা বুঝা গেছে এখন প্রশ্ন হইল আলহামদুলিল্লাহ কোন সময় পড়তাম আমরা যুবক ভাই দয়া করে বুঝিয়া জবাব দেন জানি আলহামদুলিল্লাহ কোন সময় পড়তাম নাউজুবিল্লাহ কোন সময় পড়তাম মাশাআল্লাহ কোন সময় পড়তাম বিসমিল্লাহ কোন সময় পড়তাম ইগনাই জানার দরকার নাই মাত্র না ইগনাই জানার দরকার নাই দরকার আছে আপনি হুমলা মাইকিং গন
তাজপুর বাজারের পূর্বের মাঠে বিশাল ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হইবে, যাত্রা গান অনুষ্ঠিত হইবে। হেগেল মিয়াকর মাশাআল্লাহ কালকে যাই মুরে পাইছে। আমি কই ও কবাল বুড়াই কেমন মাশাআল্লাহ হইতে নি এই সময় কিতা কইতো আছে আবার যুবক ইন্দিরা কো কিতা কইতো নাউজুবিল্লাহ কইতো নানি কেন মাশাআল্লাহ এ বগডুলে দাদা কিছু ওগুলা খা মাতই না ওগুলা বলে মনে থাকে জানে একটা মানুষের যখন কোনো গুনার কাম দেখব, গুনার কাম শুনব, গুনার কামও শরীক হইব, গুনার কামও সইব, গুনার কামর সংবাদ পাইব। এক কথা যে কামে গুনাহ হয় এমন কামর খবর শুনিয়াও কার দেখিয়াও কার গিয়াও ইকান সাথে সাথে আমরা কিতাব পড়তাম নাউজুবিল্লাহ জুরে হোকা কিতাব পড়তাম নাউজুবিল্লাহ। আশা করি মনে থাকবো আলহামদুলিল্লাহ কোন সময় পড়ি যে সময় আল্লাহর কোনো নিয়ামত পাইমু, যে সময় নিয়ামত খাইমু, যে সময় নিয়ামত বুক করমু, যে সময় কোনো নিয়ামতের সংবাদ আমার কাছে আইব তখন আমি আল্লাহ শুকুর আদায় করিয়া কইমু ওকা কিতা কইব ইনশাআল্লাহ। কোন সময় যে কোনো মুসলমানে ওয়াদা করতে অথবা বালা কোনো কাজের উদ্দেশ্যে বার্তনে বাড়ছে কেউ জিকাইছে ভাইসা হয়ে যাইরা কিতার লাগে যাইরা ভাই দোয়া করিও ফেসবুক বাড়াইছি একটু বালা ফুড়ির খবর পাইছি রে বা ওরা নামাজি ফুড়ি আমার ভুয়াগুল লাগে ঠিক করার যেতাম ইনশাল্লাহ আজকে হয়েছে আতই না। অথবা আজকের মাহফিলে আপনারা আমার হুজুরে দাওয়াত দিচ্ছেন গতবার, আমি কইছি হুজুরে ইনশাল্লাহ আমি রাইতে 11টাতে হাসাও আমি ওনার গাড়ি টানছে ঠিক 11টা 4 মিনিট বা 3 মিনিট। এখন আল্লাহ না করার যদি আমার টাইম বেশ সময় দিত আমি যদি আইতাম রাত 12:30 আমার গুণ হইল না অনেক, কারণ আমি ওই সময় ইনশাল্লাহ হইয়া দাও তোর মাঝখানে ইনশাল্লাহ শব্দ ব্যবহার করছি। ইনশাল্লাহ অর্থ গীতা আল্লাহ চাহে, আল্লাহর মনসা হইলে, আল্লাহর ইচ্ছা হইলে আমি আইন। তাইলে যদি আইতাম পারতাম না তাইলে আমার দোষ হইল না অনেক গুণ হইল না অনেক, কারণ আল্লাহর ইচ্ছা মাতই না ভাই বলা নাইলে কথা। তাইলে বোঝা গেল এই শব্দগুণ যে সাখানো লাগাই না লাগানির একটা সেন্টার আছে, জায়গা আছে নাকি না? সুবহানাল্লাহ কোন সময় লাগে বলে আশ্চর্যজনক কোনো শব্দ, আশ্চর্য হওয়ার মতো কোনো খবর, আশ্চর্য হওয়ার মতো কোনো সংবাদ অথবা আশ্চর্য হওয়ার মতো কোনো জিনিস দেখিয়া আশ্চর্য হওয়ার মতো কোনো জিনিস যেটা স্বাভাবিক নাই অস্বাভাবিক, যেটা দেখলে বিশ্বাস করে না, যেটা শুনলে বিশ্বাস হওয়ার মতো নাই, কিন্তু আমি এক ইমানদার হিসাবে ইকান মানি যে আল্লাহ চাইলে এমন ঘটনা ঘটাইতা মাত্তা নাই। আল্লাহরই ক্ষমতা দূরে কত আসেনি না নাই, যেটা দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই, একটা ক্ষমতা খান ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক কে আল্লাহ করি জানেন। জানো সারা পৃথিবীর বিজ্ঞানী লেখা লইয়া একটা মানুষ বানাইবার ক্ষমতা মাত্রা নাই, ঠিক নেই? ওই একবার বাংলাদেশের রোবট সুফিয়া না খেগুড়ি আনলা, রোবট সুফিয়া কত কোটি টাকা দিয়া লিখিতা লিখেও দিল মাটিও লায় আসিও লায় আটিও মাতো বারে আসতো বারে আটতো মাই গানু নিয়ে করলাম কত কোটি টাকা। আমি বললাম আল্লাহ আমার বাসা তো লইয়া আইতে হয়েছে, দেখবেন আমার ফুড়িয়ে ফুড়িয়ে যে ফুড়ে ফুড়ে যখন আব্বু ওগুর করে দিতে লাইন আছে একটা তুমি যখন ঠান্ডারি ছিল দেখবেন একিলা টুন্ডা মিনাল ডাকটা কত কোটি মাটিও ছিল মাথুই না কত কোটি জায়গা ডাকটা। সারা পৃথিবীর বিজ্ঞানী হল জমাইয়া ফারবানি একটা মানুষ মনে ফারবানি একটা ফিফলা মানে বাল্লা বুঝে আল্লাহ খে মেসা আল্লাহ খে আল্লাহ খে একবার বিবেকের জিজ্ঞাস আল্লাহ খে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যে সব ক্ষমতার মালিক এই নিলা আল্লাহ। কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক, तमाम বিশ্ব জগতের বাদশা যে এই নিলা আল্লাহ। আজকে পৃথিবীর বিজ্ঞানীরা ডাকই না
চুট্টতনে চুট্ট চুট্টতনে চুট্ট চুট্টতনে চুট্ট ইলাও প্রাণী আছে আপনার আমার চৌকে দেখে কত ছোট। আপনি আমি ভাত খাইলে সকালে বাথরুমে যাওয়া লাগে, পেশাব করা লাগে, ঠিক না ঠিক না? নিশ্চয় বাথরুমের একটা ট্যাঙ্কি পেটের ভিতরে আছে। আল্লাহ আছে মাথা আছে না নাই? বড় আছে, আঁত আছে, কলজা আছে, তিলি আছে, গুর্দা আছে, সপ্তাহ আছে। একটা পিঁপড়ারে আতল ইয়া জিকেন জানো পিঁপড়া তুই বাত খাসি হেরত তো যেতাম না কিচ্ছু তো রিজেক হিসাবে মাত্তা না খায়নি না খায় না খায়, তারও নিশ্চয় পেট আছে মাতলা না, তারও পেট আছে, তার ভিতরে বড় আছে। একদিন জিজ্ঞাসা নিবলে আল্লাহ ইগুরে বানাই ওই জ্যামিতি বক্তার চিন্তা দিয়া দোলা দেয় কত ছোট। ওই ছোট ছোট প্রাণী আছে না বুঝেন, মানুষের মাথার যেন উকই নয়, উকই উনদের কিতা কই না উকইন কয় জাত, এক জাত তিন জাত, উকইন তিন জাত কইতে উকইল কয় জাত মন হইছে আচ্ছা উকইন মা বইলে উকইন তিন জাত, একটার নাম লিক, একটার নাম বুঝাই, একটার নাম বিড়া। হায় হায় মিলকে বহুত দিন একটা এগু লিক এগু বুঝাই এগু বিড়া, বিড়া দেখো এগু দেখা আলি হে লিডা মাত্র তাই জঙ্গল লিডা লিক দেখো এগু মাইজলা না বুঝাই দেখো এগু মাইজলা আর লিক দেখো এগু একেবারে ছোট ডিম মাত্র জানি পূজাই একটা বিড়ার উড়াল লিখর বড় দেবী কিন্তু কত বড়, মোটামুটি অত বড় না একেবারে দেখুন জানে হইরের মিশিরে 10 ভাগ করি একবার মাত্র না ওলা রানি এর মাঝে তো তার খানির শক্তি আছে জানাই খার যখন নিশ্চয় তার মুখ আছে আল্লাহ যে মাত্র খার যখন মুখ আছে নিশ্চয় তার চৌক আছে, নিশ্চয় আটার ভাও আছে, এর ভিতরে বড় আছে মাত্রা না, এর ভিতরে ট্যাঙ্কিও আছে, পানীয় লোড করার জায়গা, এর ভিতরে কঞ্জা তিলি গুড়দা সবটা আছে। একদিন চিন্তা করছে আমি বলে আল্লাহ ইগুর ভিতরে ইগুর সেট করলাই করলাম এত বড় ইগুর কঞ্জা কত না বাবা একবার জুড়ে কত আল্লাহ বা মঞ্চলে কত আল্লাহ আকবার বড় করি কত আলহামদুলিল্লাহ। একটা মিনিটের লাই কল্পনা করুকা অন্তনে আটলান্টিক মহাসাগর 1000 মাইল দূরে, আটলান্টিক মহাসাগর যদি মনে করুকা 50,000 ফিট পানি থাকে, সেই 50,000 ফিট পানির নিচে একেবারে গভীর তনে গভীর যদি একটা খালা পাত্তর থাকে ইনো তো আন্দাই তো আন্দাই ইল্লা আন্দাই আঙ্গুল চকুর সামনে উঠলে দেখা যাইতো না, হো আন্দারি 50,000 ফিট পানির নিচে যদি খালা বাইসা বউ সাবদুর লাগান খালা মিজ মিজা একটা পাত্তর থাকে আর ও ফুজাইলো লাগান বিড়াল লাগান না ফুজাইলো লাগান লিকল লাগান ছোট্ট একটা প্রাণী যদি থাকে আগুতা যদি খাল্লা থাকে খাল্লার উপরে খাল্লা এর মাঝে পাত্তর খাল্লা এর মাঝে 50,000 ফিট নিচে আন্দাই এর মাঝে অমাবস্যা গন্ধখান ও খাল্লা পাত্তরের উপরে খাল্লা ছোট্ট ফুটটা যদি থাকে ও বুকে কিলা হরা মারেন ওকে কিলা শ্বাস ফেলান ওগুর শ্বাস কিলা টানে হাও ক্ষমতা দেখার বুঝার ক্ষমতা দাও এই নাম আল্লাহ। এবার তুলিয়া দেখা হোকা এন খে জুড়ে হোকা এন খে মাশা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ মাই হার্ট। ঠিক আছে আল্লাহ দেখো কামিল সময় তো আদিন আমি বুঝাইতে পারছি না, জবান খুলিয়া হোকা বুঝাইতে পারছি না যে একটা মানুষের স্বাস্থ্যের ভিতরে নাই সেইটার ক্ষমতা খান যেরকম সেই ক্ষমতা খান তাইলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি দা কোন সময় আমরা সুবহানাল্লাহ পড়ি
আশ্চর্য হওয়ার মতো যে আমার আল্লাহর কুদরত প্রকাশ পায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহর, আপনি একটা মিনিট আপনার বাবারে দিয়ে আপনার মারে দিয়ে আপনি চিন্তা করেন। আমি আমার বাবা মারে দিয়ে একটা মিনিট চিন্তা করি, দিনী ভাই হিসাবে আমি রিকোয়েস্ট করি আপনি একটা মিনিট চিন্তা করুক যে আল্লাহ, আমার বাবা মুরব্বী হয়ে গেছেন, তার মুখ দাঁড়ি, আমি মায়ের পেটনে আইছি, আমার মায়ের বাবার লোকে সংসার করছেন, বুড়ো হয়ে গেছেন, কিন্তু আমার মায়ের মুখ দাঁড়ি উঠে না। একটা মিনিট আপনার বিবেক রেজিত আল্লাহ। আমি আব্দুল্লাহর বয়স আজকে ৪৪ বছর হইলে আমার মুখের দাড়ি আস্তে আস্তে ফাঁকার টাইম হয়ে গেছে, অথচ আমার মার বয়স ৭৫ বছর হয়ে গেল, মায়ের মুখে আজ পর্যন্ত কোনো দাড়ি উঠলো না। এই ক্ষমতা খারাপ তো। একটাবার আপনার বিবেক রেজিত, আপনার বিবেক রেজিত জানি। আপনার বাড়িতে খাওয়াত কিয়ার জমিন, এই এক কিয়ার জমিনের ভিতরে ১০০০ গাছের ফল লাগাইছেন, ও জমি, ও সারা বাড়ি একজাত মাটি, পলি মাটি হোক আর দোআঁশ মাটি হোক, যেটাও হোক, সারা বাড়ি কিন্তু একজাত মাটি। এগুলো আপনার আয় একজাতর ফলের মশা। এগুলো আম গাছ রয়েছেন, এগুলো আমের এক মশা, এগুলো আনারস রয়েছেন, এগুলো এক মশা, এগুলো খাটল রয়েছেন, এগুলো এক মশা, এগুলো লিচু রয়েছেন, এগুলো এক মশা। এমন ভাবে আমার আল্লাহ একই মাটির টনে প্রত্যেকটা নিয়ামত আমি গুলামর লাগে দেন, এই নাম আল্লাহ। বড় করে সুবহানাল্লাহ। সুবহান শব্দের অর্থ কি? সুবহানাল্লাহ অর্থ মহাপবিত্র। জবান খুলে হোক, বড় করে হোক, মহাপবিত্র কে লিল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ, মহাপবিত্র আমার আল্লাহ, যে নিষ্কলঙ্ক, যে কলঙ্ক মুক্ত, যে খালি পবিত্র না, মহাপবিত্র। জান গেছে অফারক বলতে কোনো জিনিস নাই। আব্দুল হাদে এক কাম করতে হইলে বহুত চিন্তা করি, কিন্তু আমার আল্লাহ কোনো কাম করতে হইলে কোনো চিন্তা ভাবনার সুযোগ নাই। ইদা আরাদা, যখন ইচ্ছা করে, শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, যেটা বানাইবার ইচ্ছা করে, কুন ও কুন ওই যাও ফায়াকুন, সাথে সাথে একটা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? দুনিয়ার মাঝে একজন মুমিন মুসলমান হিসাবে সুবহানাল্লাহ কোন সময় পড়তাম, যে জিনিস দেখলে বিশ্বাস হয় না, যেটা শুনলে বিশ্বাস হয় না, যেটা বাস্তবতা সম্পর্কে কোনো সময় কল্পনার মেমোরিতে নিয়ে বিশ্বাস করাই যায় না, যেটা বিশ্বাসের মতো নয়, এমন আশ্চর্য ঘটনা দেখলে শুনলে আমি আল্লাহর শুকর আদায় করিয়া কই সুবহানাল্লাহ। কেনে এইটা আমার আল্লাহ করাইছে, অথবা আমার আল্লাহ গোটা বানাইছে, আল্লাহ করছে, অথবা আল্লাহ কোরআনি লুয়াইছে। মাতবুজাইতে পারবে আপনারা কোকা ডোমেস্টিক ফ্লাইট যেটা যায় বাংলাদেশ বিমান, মনে করলে সিলেকশনের ঢাকার যেটা ফ্লাইট যায়, ইটা ফ্লাইটের সর্বোচ্চ তো হইল 12,000 ফিট যদি যায় ডোমেস্টিক ফ্লাইট। ইন্টারন্যাশনাল ফ্লাইট যায় ৩৬,০০০ টনে, ৪০-৪৫,০০০ ফিট পর্যন্ত। এখন যদি ৪০,০০০ ফিট টনে যদি একজন মানুষ যদি বিমান টনে পড়ে, ৪০,০০০ ফিট আশা করে এই মানুষই খুব সুস্থ থাকবে, মাত্রা না মোটামুটি বাল্লা থাকবে, বেশিরভাগ মরার আশঙ্কা, বাঁচার আশঙ্কা। আর যদি বাঁচিও যায় বাই চান্স, এটা আশা করা যায় মনে কর শরীর মোটামুটি ভাঙ্গি অঙ্গে মসুই আতঙ্কা। বাহ্যিক দৃষ্টিকোণ তো 12,000 বা ৩৬,০০০ ফিট উপরে তুলে থাকলে পড়লে একটা মানুষ সুস্থ থাকার কথা। আপনারা জিজ্ঞেস আমরা বাবা আবুল বাশার হযরত আদি পিতা আদম আলাইহিস সালাম আর আমরা মা হাওয়ারে যে আল্লাহ জান্নাত তুলে ফেলাইছিলেন দুনিয়ায়, বিমান দিছে হেলিকপ্টার, মনে করে আল্লাহ দা কোন সিঁড়ি দিয়েছে না, জমিনে এটা মারি ফেলাইছে। অবশ্যই আল্লাহর হুকুমে জমিনে ছাড়েছে, কিল্লা ছাড়ছে আল্লাহ আলম, তবে কোনো জিনিস দিয়া নাই, সরাসরি। আদম আলাইহিস সালামের ফাতো কিছু লেংড়া আছে, হযরত হাওয়ার মনে করে বাজুবে কিছু না,
পড়তে সময় দুপাই গেছিলেন আদম আলাইহিস সালামের জীবনী পড়লে আপনি তওবা নিজে ও ভারতের শ্রীলঙ্কা আদম আলাইহিস সালাম পড়ছে অন্তনে 20 বার কয়েক হাজার মাইল জায়গা আটিয়া মক্কা শরীফ আল্লাহর বাড়ি ফাওয়া আটিয়া 20 বার আল্লাহর বাড়ি গেছে যেখান বিশ্বাসের জুতা নাই মানুষ 12,000 বিদ্যুৎ পড়লে সুস্থ থাকতে পারে না ওই জায়গাতে আল্লাহ জান্নাতুনের দুনিয়া চলাইছিল এক জোড়া শরীর কিচ্ছু তুই না ওইছে না জান ই ক্ষমতা এনকে ই বিশ্বাসের জুকা না বিশ্বাসের জুকা নাই কিন্তু বিশ্বাস করা লাগে আমি মুসলমান যে আমার আল্লাহ চাইলে এমন ঘটনা ঘটাইতা আমার আল্লাহরই ক্ষমতা এই বিশ্বাস আমরা আছে না না বালা করে বুঝেন জানেন এই জমিনের মাঝে যে ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই এমন ঘটনা ঘটছে যে ঘটনা কিয়ামত পর্যন্ত মানুষ ইবরত হাসিল করব মাছের পেটের ভিতরে কোনো মানুষ হামাইলে ইনার বাসবার কথা নাই ঘন্টা দুই একবার এই মানুষ মাছের খাদ্য ইয়া মলমূত্র ইয়া বাইরে মাত্র না যে কোনো পশু পাখির ভিতরে মানুষের ভিতরে যদি কোনো জিনিসকে ঢুকি যায় খাদ্যর লোকে যদি মিশিয়া ঢুকি যায় মনে করো একটা বেঙ্গর বাচ্চা একটা বেঙ্গর বাচ্চা যদি মানুষের পেটে গিয়ে ঢুকি যায় বাথরুম ইগুয়ার বেঙ্গর বাচ্চা ইয়ে বাড়ি তা নাই বাথরুম ইয়ে আমি গেছি আল্লাহ আমার নেওয়াইছে ইউনূস আলাইহিস সালাম যে জায়গা মাছে আনিয়া উগলিয়া ফেলে আজ পর্যন্ত ইসলামের ইতিহাসের সাক্ষী এই জায়গাটা রয়েছে ইউনূস আলাইহিস সালামের সমুদ্রের মাছে খাইছি হি মাছে আরখ মাছে খাইছি এর বাদে যাইতে যাইতে সমুদ্রের তলে গেছে এর বাদেও আমার আল্লাহ ইউনূস আলাইহিস সালামের সেই মাছের পেটনে উগলাইয়া সেই মাছের পেটনে উগলাইয়া অমাবস্যার রাতের অন্ধকার আল্লাহ আরো আল্লাহ তলে বার করিয়া আনিয়া যে অবস্থায় ইউনূস আলাইহিস সালাম সুস্থ আসলে ও সুস্থ অবস্থায় আল্লাহ জমিনে দুনিয়ার মানুষে বিশ্বাস করতো না কিন্তু আমি মুসলমান হিসাবে বিশ্বাস করবো যে আমার আল্লাহর এই ক্ষমতা শোনা ভাই নজরে এই ক্ষমতা আসেনি না কল্পনার মেমোরি তাই না আখলে ধরে না ইউসুফ আলাইহিস সালাম রে কুয়াত ফালাই লইছে একটু আগে বাইসাল্লাহ গপ করছি যে দোয়া করতা আমি রমজান বাদে আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাম যে কুয়াত ফালাই গেছে কষ্ট দিতাম আসহাবে কাহাফের বর্তন দিয়েছে কুয়ার মধ্যে ফালাই লইছে 40 দিন কুয়ার ভিতরে খেয়ে খাবাই কি লাত দুনিয়ার মানুষের আখলে ধরতো না কিন্তু আল্লাহ তার গোলামকে রাখে ঠিক নেই বাবা মাতুন না ঠিক নেই আশা করি কেন আমরা বুঝই যে জিনিস দেখলে বিশ্বাস হয় শুনলেও বিশ্বাস হয় না সে করলেও বিশ্বাস করা যায় না কিন্তু আমি মুসলমান হিসাবে বিশ্বাস করি যে আমার আল্লাহর এই ক্ষমতা বড় করে এই ক্ষমতা অথবা আল্লাহ তার কোন প্রিয় বান্দারে দিয়ে এমন ঘটনা ঘটান কথা বুঝুন আল্লাহ ঘটায় অথবা আল্লাহর কোন প্রিয় বান্দারে দিয়া এমন ঘটনা ঘটানি লয় যে একটা বিশ্বাসের মাত্রা নাই যে একটা বিশ্বাসের জুকা নাই কিন্তু আমি মুসলমান হিসাবে বিশ্বাস করি সাপোজ মনে করুক আপনারা মাইক লাগাইলাছে আমার বাইর মাইকের মেশিন আছে দুইটা আছে হয়তো 800 ওয়াটের বা দুইটা থাকবো 1200 ওয়াটের এর বাদে 400 ওয়াটের বা 200 ওয়াটের 80 ওয়াটের সারা মিলাইয়া আছে 3000 বা 4000 ওয়াটের মেশিন সুঙ্গা লাগাইলাছে হয়তো 12টা বা 16টা মাত বুঝুন অথচ এই ট্রান্সপোর্টনে এই মাইকের আওয়াজ সর্বোচ্চ গেলে বালাগুন যদি বেশি যাইতে লাগুন নাইলে বালাগুন যাবার কথা নাই আমি বেশি দোষী বালাগুন নাকি বালাগুন স্থানে হইল আরো প্রায় 20 কিলোমিটার হইল ফেসগঞ্জের ব্রিজ ফেসগঞ্জের ব্রিজ থেকে আরো 6 কিলোমিটার হইল আমার বাড়ি কথা বুঝুন
মাইক দিয়ে চিল্লাইল তো আমার বাড়ি মানে কোনাতি আওয়াজ যাইত না। আমি ওবাই কোনাকুনি ধরছি ইবাই সামনে ওবাই অন্তনে মাত্র ৪৫ বা ৫০ কিলোমিটারের ভিতরে আমার বাড়ি। তো ইন্তনে মাইক দিয়ে চিল্লাইলে না ইগুন না একেবারে অলরেডি মাইক ডাকা রাজনীতি লাগাই এর বাদে ইগুন চিল্লানি মানে কোনা যাইত না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মিম্বরে বইয়া খুতবা দিলেন। আক্তা খুতবা দিরা মনে করো আমি মাদ্দর্স মেরাজুল নবীর উপরে নবীজির সাহাবী খুতবা দিরা মনে করো নামাজের সাবজেক্ট যে নামাজ পড়িও নামাজ দিনের কুটি নামাজ মেরাজ ওসব বিষয় মাতি আরবি মানুষ সবে বুঝে তাই যে বিষয় মাতি উজরানি হঠাৎ করে তাই খুতবার বয়ানের ভিতরে আক্তা উঠিয়া কইলা ইয়া সারিয়াতুল জাবাল ইয়া সারিয়াতুল জাবাল ইয়া সারিয়াতুল জাবাল তিনবার মসজিদের নবীর সাহাবী হুজুর নবীর মসজিদের মুসল্লি এরা তো আরবি মানুষ হইন্ডে উমরের কি তৈল আখতা বক্তব্য দিরা এক বিষয় আখতা ও সারিয়া ও সারিয়া ও সারিয়া বাহিনী পাহাড়ের দিকে খেয়াল করো পাহাড়ের বাদি খেয়াল করো পাহাড়ের বা খেয়াল করো মসজিদে নববীর মুসল্লি হল তবু নিয়ে রকম গাছাইনি কিতাব ই কিতাব উমরি কিতাব এর বাদে আর বার্তায় না গিয়ে খুতবা মানে আগর বয়ান শুরু হয়েছে। আরো সহজ হয় আপনারা এই বিষয়টা আমি যদি আমার বাসায় আমি আপনারা একটা বিষয় মাতি যেমন মেরাজুল নবীর নাকি তা আহমদিয়া মাদ্রাসা মোল্লাপাড়া আহমদিয়া মাদ্রাসাতে আমি মেরাজুল নবীর উপরে বক্তব্য ধরছি রাত 12টা 20 মিনিট বুঝুন। আমি আমার বিষয় আপনারা তো বিজ্ঞান বুঝাইলাম আখতা উঠিয়া কইলাম ও আম্মা চাদর উপরে আমার কাপড় গুলো আনিয়ে নাইলে মেঘাবি দিয়ে দিব। আমি বাস্তবতার ধীরে বুঝা নিলে আপনারা মনে হয় মনে হয় আব্দুল্লাহ আব্দুল স্কুল গেছে মাথই না দেখি মানে আব্দুল্লাহ দিবি কি তো গেছে মাথই না আল্লাহ মাফ করুক। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূরে নিয়া সাহাবায়ে কেরাম আজমাইন চিন্তা করে গেছিলেন এর কি তুই আখতা তাই কিতাল লাগি ই মাত কোন সম্পর্ক নাই হঠাৎ করে তাই ডাক দিয়ে কিতা হইল সারিয়া বাইরে পাহাড়ের দিকে লক্ষ্য করো সাইয়্যিদুনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর মতো ব্যক্তিরে খুতবার মাঝে জিকাইবার দুঃসাহস কার নাই। গোটা মুসলিম জাহানের মধ্যে পৃথিবীর মুসলমানের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব নমাজ শেষ করিয়া বার হয়েছে মুসল্লি গুনগুনি কুনকুনি শুরু না একদূরে জিকাই দিছে ও খলিফাতুল মুসলিমিন দয়া করে জানতাম যে এর একটা কিদা আপনি আখতা খুতবার মাঝখানে কইলা হে সারিয়া বাহিনী পাহাড়ের দিকে লক্ষ্য করো আমরা বুঝলাম অপ্রাসঙ্গিক কি শব্দটা আপনি ব্যবহার করলে আমরা বুঝলাম না। আরে ভাই আব্দুল্লাহ আদর 14 গোষ্ঠী এখানে করিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর গুড়ার পাওয়ার নিচের মানুষ মাতই না আব্দুল্লাহ আদর 14 সিঁড়ি এখানে করিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে গাদা জড়িয়া গেছেন যে গুড়া জড়িয়া গেছেন গুড়ার তলের মাটির মর্যাদার সমান না মাতুজানি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জিকাই এসব আমরা বুঝছি না আপনি আখতা নিতা কইলা হ্যাঁ আমি আখতা হইছি তবে আমি খুতবা দেওয়া নবীজির মসজিদ হঠাৎ করে আমার খেয়াল আইছে এই মদিনা শরীফ শুনে প্রায় 200 মাইল দূরে মুসলমান মুজাহিদ বাহিনী পাঠাইছিলাম ইসলামের জিহাদ আর এরা ময়দানে জিহাদ করিয়া কাফির অকলরে ময়দান তলে তাড়াইয়া দিয়া ইসলামের বিজয় পতাকারে উড়াই নিছিলাম। আর এখন তাই যুদ্ধ বন্ধ করিয়া এক পাহাড়ের নিচে জিরাইরা থানতানোর খেয়াল নাই দুশ্মন বাহিনীর ময়দান তলে মারিয়া বিদায় করছিলাম তারা আবার এখানে হইয়া পাহাড়ের
পাহাড়ের অপর পৃষ্ঠে দিয়ে আইয়া অপর প্রান্তে দিয়ে আইয়া অতর্কিত ভাবে টানটানোর উপরে হামলা করার লাগি তারা রেডি হয়ে গেছে। ও নবীর সাহাবী, ও মদিনার মুসল্লি, আমি উমর 200 মাইল দূর নবীর মসজিদ চলে আস্তা আমার চোখের সামনে দৃশ্যটা বাসিছে। তখন আমি উমরে আমার ভাইয়ের মুসলমান লোকরে নবীজির মসজিদ চলে আমি সতর্ক করিয়া কইছি, তোমরা পাহাড়ের বাদি খেয়াল রাখো, আমার এই আওয়াজ তারা হুনছই, আর খালি হুনছই না, হুনার বাদে তারা পাহাড়ের দিকে আক্রমণ করছে। তখন দুশ্মন হল ফিরিয়া গেছে গিয়া, আর এখন মুসলমান মুজাহিদ হল মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইনার মাঝে বক্তব্য আনছেন যে কিছু কিছু মানুষ মনে মনে একটা দোয়া ইচ্ছে যে ইলা ঘটনা হাসানি ওইবনি ঠিক নেই। তখন এই যে মুজাহিদ বাহিনী যুদ্ধ করি আইরা তারা কিছু মানুষ আগুয়ে গেছিল, রাস্তা আগুয়ে গিয়া জিকাইল তোমার জানার অবস্থা কি তা পৌঁছায়। তখন তারা উঠিয়া হইল, আমরা তো জেহাদ করিয়া জয়লাভ করিয়া পাহাড়ের নিচে আমরা আসতে আসলাম, হঠাৎ করে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ শুনিয়া আমরা পাহাড়ের দিকে খেয়াল করিয়া দেখি দুশমন আমরা মাথার উপরে। তখন আমরা হামলা করিয়া ইতারে বিদায় করিয়া শেষ পর্যন্ত ইসলামের বিজয় লইয়া আমরা মদিনার উদ্দেশ্যে গেছি। এখন প্রশ্নের জবাব দেব, আল্লাহ তার মায়ার বান্দারে দিয়া এই আশ্চর্য ঘটনা ঘটানি লাইসন মাতকা, আল্লাহ তার মায়ার বান্দারে দিয়া এই আশ্চর্য ঘটনা ঘটানি লাইছে। ও আমি হওয়াত আসলাম হয় আল্লাহ অথবা আল্লাহ তার কোনো বান্দারে দিয়া যে কোনো আশ্চর্য ঘটনা ঘটানি লাইছে। এই ঘটনা শুনলে আমরা মুসলমান হিসাবে কিতাব পড়ি, বড় করে হোকা কিতাব সুবহানাল্লাহ, মহা পবিত্র আমার আল্লাহ। একটু দূরে ছিল আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি